সো হ্যালো সকলের, চলে এলাম আজকে এগেন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে এবং থাম্বনেইলে সকলে দেখেই নিয়েছে যে আজকের ভিডিওটা কিসের উপরে। আজকের ভিডিওটা যে সাবজেক্টের উপরে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স। এবার হচ্ছে বিষয়টা, এটা কি খায় না মাথায় দেয়, সাবজেক্টটা কি। প্রথম কথা হচ্ছে, বর্তমানে একটা ভিডিও সিরিজ চলছে সুন্দর, যারা আমার যে ভাই বোনেরা এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিল, যাদের কিছুদিন আগে জাস্ট এই 6-7 দিন আগেই মাধ্যমিক পরীক্ষা যাদের শেষ হয়ে গেছে, তারা এখন ভাবনা চিন্তা করছে। তোরা ভাবনা চিন্তা করছিস যে এবার আমরা কোন স্ট্রিম নিয়ে এগোবো, আমরা পিওর সায়েন্স নেব, আমরা বায়ো সায়েন্স নেব, আমরা আর্টস নেব, আমরা ইকো সায়েন্স নেব, নাকি আমরা কমার্স নেব। আর যদি স্ট্রিম নিয়েও নি, তাহলে এক একটা স্ট্রিমে প্রচুর সাবজেক্ট আছে, তাহলে আমরা কোন কোন সাবজেক্ট নেব, এগুলো নিয়ে যথেষ্ট কনফিউজ তোরা। তো আমার এই চ্যানেলেই তোরা দেখে নিয়েছিস, যারা এই চ্যানেলটা ফলো করিস, তোরা দেখেছিস যে যেদিনকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তার পরের দিন থেকেই আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং নিউট্রিশন সাবজেক্টের ওপরে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস এবং কমার্সের উপর 4টে স্ট্রিমের উপর 4টে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। 4টে স্ট্রিমের ওই স্ট্রিমগুলোতে কোন কোন সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্টের কি কেরিয়ার আছে, এই 4টে ভিডিও। আর ওদিকে কম্পিউটার আর নিউট্রিশন দুটো সাবজেক্টের উপর সেপারেট ভিডিও, 6টা ভিডিও চ্যানেলে রয়েছে। তোরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছিস, তারা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে 6টা ভিডিও পেয়ে যাবি, 6টা ভিডিও দেখে নিস। আর আজকের এই ভিডিওটা কিসের উপরে, যে ক্লাস 11-এ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নেওয়া উচিত কিনা তার উপরে। তো অনেকে এই সাবজেক্টের বিষয়তে কিছু জানিস না, আমি বলে দিই, ঠিক আছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে বাংলায় কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। এই সাবজেক্টটার সাবজেক্ট কোড কি? সাবজেক্ট কোড হচ্ছে POLS। আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে সাবজেক্টের কোডটা জেনে রাখবি, কারণ স্কুলে যখন 11-এ এরপর ভর্তি হতে যাবি, তখন অনেক স্কুলের অ্যাডমিশন ফর্মে সাবজেক্টের নাম লেখা থাকে না, সাবজেক্টের কোড লেখা থাকে। পলিটিক্যাল সায়েন্সের বাংলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, যেটা সাবজেক্ট কোড হচ্ছে POLS, ঠিক আছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সটা বেসিক্যালি কোন স্ট্রিমে থাকে? আর্টসে থাকে এবং হচ্ছে ইকো সায়েন্সে থাকে, ঠিক আছে। আর্টসে থাকে এবং ইকো সায়েন্সে থাকে, পিওর সায়েন্সে থাকে না, কমার্সে তো থাকেই না, আর বায়ো সায়েন্সেও থাকে না। কারণ কি, বায়ো সায়েন্সে যেহেতু বায়োলজি থাকে, আর বায়োলজি আর পলিটিক্যাল সায়েন্স একসাথে নেওয়া যায় না, তাই আর্টসে থাকে পলিটিক্যাল সায়েন্স, আর ইকো সায়েন্সে পলিটিক্যাল সায়েন্স থাকে, ইকো সায়েন্সে পলিটিক্যাল সায়েন্স থাকে। হ্যাঁ, তো এবার বিষয়টা কি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কত নাম্বারে পরীক্ষা হয়, এটা একটা প্রথম প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন যেটা, সেমিস্টার 1, 2, 3, 4, তোরা জানিস যে সেমিস্টার 1 আর 2টা হচ্ছে ক্লাস 11-এ হবে, সেমিস্টার 3 আর 4টা ক্লাস 12-এ হবে। কত নম্বরে পরীক্ষা হবে? 40, 40, 40, 40, ঠিক আছে। মানে ক্লাস 12-এ 40, 40, 80, ক্লাস 11-এ 40, 40, 80, ঠিক আছে। এবার তোরা বলবি যে দাদা 80 নাম্বার, তাহলে 20 নম্বর কিসে আছে? প্রজেক্টে আছে। কিসে আছে? প্রজেক্টে। পলিটিক্যাল সায়েন্সে কোনো প্র্যাকটিক্যাল নেই, 20 নাম্বার প্রজেক্টে আছে। এখানেও প্লাস 20, এখানেও প্লাস 20, তাহলে ক্লাস 12-এ 100, ক্লাস 11-এ 100 হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে? এবার প্রশ্ন কি, এটা হচ্ছে আমি কি বললাম, এটা হচ্ছে বললাম যে কত নাম্বারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা পরীক্ষা হয়, ঠিক আছে। আচ্ছা, তোরা জানিস যে সেমিস্টার 1টা এমসিকিউ, সেমিস্টার 2টা ডেসক্রিপটিভ, সেমিস্টার 3টা এমসিকিউ, সেমিস্টার 4টা আবার ডেসক্রিপটিভ, মানে বড় প্রশ্ন। কোন কোন স্ট্রিমে থাকে? আর্টসে থাকে, ইকো সায়েন্সে থাকে, 20 নম্বরের প্রজেক্ট থাকে। এটা যদি এটা দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়, ওকে। 11-এ হয়তো 17 বা 18 এরকম দেয়, সেমিস্টার 4, 12-এ পুরো নাম্বারই দিয়ে দেয়, অন্য অসুবিধা নেই। হ্যাঁ, যদি টিচারের সাথে ঝামেলা না করে থাকিস কোনো, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এগুলো বলে দিয়েছি। আর কি জানা আছে এই সাবজেক্টে? আচ্ছা, এই সাবজেক্টটা কঠিন নাকি সোজা? কঠিন নাকি সোজা? ঠিক আছে, বলি। অনেকে ভাবে অনেকে বলে, মানে ছড়িয়ে দেয় কথাটা, আমাদের বাবা মায়েদের সময় মানে ফুল মার্কস কি পাওয়া যায়? আমাদের বাবা মায়েদের সময় যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, তারা একটা কথা খুব ছড়িয়ে দিয়েছে যে পলিটিক্যাল সায়েন্সে পুরো নাম্বার পাওয়া যায় না। আমি বলি ভুল কথা, আমার নিজের স্টুডেন্টরা পলিটিক্যাল সায়েন্সে ফুল মার্কস পেয়েছে, সেমিস্টার 3-তে 40-এ 40 পেয়েছে। এখন যারা ক্লাস 12-এর সেমিস্টার 4 পরীক্ষা দিচ্ছে, তোরা তো জানিস যে এখন সেমিস্টার 4 আর সেমিস্টার 2 এর এক্সাম চলছে। সেমিস্টার 3-তে আমার প্রচুর ছেলে মেয়ে 40-এ 40 পেয়েছে, রেজাল্ট দেখাতে পারি, পেয়েছে তারা। কারণ কি, এখন পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাসটা খুব ইজি হয়ে গেছে, নাম্বার ওঠে,
না পড়লে তো উঠবে না, সেটা কোনো সাবজেক্টই না পড়লে উঠবে না, ঠিক আছে, একটু পড়লে নাম্বারটা ওকে। আচ্ছা, এটা প্রথম কথা যে ফুল মার্কস আসে, পলিটিক্যাল সায়েন্সে ফুল মার্কস পাওয়া যায়, ওকে। আচ্ছা, সেকেন্ড একটা কথা যে পলিটিক্যাল সায়েন্সটা কি হিস্ট্রির মতোই বড়? প্রথম উত্তরটা হচ্ছে না, হিস্ট্রির মতন পলিটিক্যাল সায়েন্স বড় নয়, বা বড় প্রশ্ন পলিটিক্যাল সায়েন্সে, বড় প্রশ্ন তো সে তো আর্টসের সব সাবজেক্টেই রয়েছে, সে তো সংস্কৃত রয়েছে, এডুকেশনে রয়েছে, ইকোনমিক্সে রয়েছে, জিওগ্রাফিতে রয়েছে, ফিলোসফিতে রয়েছে, কম্পিউটারেও রয়েছে, নিউট্রিশনেও রয়েছে, সাইকোলজিতে রয়েছে, সমস্ত সাবজেক্টে বড় প্রশ্ন তো লিখতেই হবে সেমিস্টার 2তে আর 4-এ। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের বড় প্রশ্নগুলো সোজা মনে রাখা যায়, পয়েন্ট করে 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 তো লিখতে পারবি, ইজিলি মনে থাকবে, ঠিক আছে। তো কঠিন নয়, ফুল মার্কসও ওঠে, ইজি আছে, কোয়েশ্চেন এক্সামে কমনও আসে প্রচন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার কেরিয়ার কি আছে? আচ্ছা, কেরিয়ারটা কি আছে এগুলো মুছে দিই, তার জন্য কেরিয়ারটা বলার জন্য আমাকে এগুলো একটু মুছতে হবে, ঠিক আছে। আশা করি এগুলো এটুকু ক্লিয়ার হয়ে গেছে সকলেই পলিটিক্যাল সায়েন্স নিয়ে, ঠিক আছে। অনেকে বলছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে দাদা একটা ভিডিও বানিয়ে দাও, তাই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি। তো পলিটিক্যাল সায়েন্সের উপর এবার আরেকটু প্রশ্ন থাকে, কি কি প্রশ্ন থাকে? আচ্ছা, কেরিয়ার কি আছে? কেরিয়ার কি আছে? ভবিষ্যৎ নাম্বার 1 যেটা। আচ্ছা, তোদের আমি বলি, এক এক করে বলি, তোরা শোন মন দিয়ে, ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবি যেগুলো বলছি। অনেকে ভাবছিস যে আমি বড় হয়ে লয়ার হব, আমি আইনজীবী হব, আমি ওকালতি করব, আমি লয়ার হব, আমি উকিল হব। তা তার জন্য কি করতে হবে? একটা মন্ত্র বললাম উকিল হয়ে গেলাম না? হয় না। তার জন্য কি পড়তে হবে? এলএলবি বলে একটা ডিগ্রি আছে, জানিস তো? এলএলবি পড়তে হয়। এলএলবির জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা হয়, জানিস? একটা এন্ট্রান্স পরীক্ষা হয় এলএলবি তে ভর্তির জন্য। এন্ট্রান্সটার নাম হচ্ছে ক্ল্যাট। তোরা গুগলে সার্চ করবি, দেখতে পাবি। এলএলবি তে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হয়, এন্ট্রান্স পরীক্ষা, ক্ল্যাট। এই ক্ল্যাট পরীক্ষাটায় প্রশ্ন কোথা থেকে আসে? পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসে। কারণ কি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আইন পড়ে, সংবিধান পড়ে, আর লয়ার হয়ে তোমাদেরকে কি মাথায় রাখতে হবে? আইন সংবিধানটাই তো মাথায় রাখতে হবে, নইলে তোরা ওকালতি করবি কি করে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে লটা, আইন আইন নিয়ে পড়াশোনা, ল, তোরা লয়ার হতে পারবি। ক্ল্যাট, তাদের তো ক্ল্যাটের পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, আর ক্ল্যাটের পরীক্ষা দিতে গেলে পলিটিক্যাল সায়েন্স থাকা দরকার, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর তোরা তোরা প্রফেসরের লাইনে যেতে পারবি। প্রফেসর, প্রফেসর কিসের প্রফেসর? পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। আরেকটা জিনিস যেটা বর্তমান বাজারে খুব ডিমান্ড রয়েছে, সাবজেক্টটার নাম শোন, এটা অনেকে জানে না। এই সাবজেক্টটার অনেক ভালো ভবিষ্যৎ রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস। আমাদের রাজ্যে শুধু 2টো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপর পড়াশোনা হয়। ইন্টারন্যাশনাল রিলেশনস মানে কি? আন্তর্জাতিক সম্পর্ক, মানে ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের কি আন্তর্জাতিক সম্পর্ক আছে, কি কূটনৈতিক সম্পর্ক, কি রাজনৈতিক সম্পর্ক, বা অন্য দেশের সঙ্গে অন্য দেশের কি রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলোর উপরে, এর উপরে পড়াশোনাকে ইন্টারন্যাশনাল রিলেশনস বলে। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 2টো ইউনিভার্সিটিতে এই ইন্টারন্যাশনাল রিলেশনস এর পড়াশোনা হয়, একটা তো যাদবপুর ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এই সাবজেক্টটার ভবিষ্যতে, এই সাবজেক্টটার ডিমান্ড মারাত্মক বাড়তে চলেছে, এটা আমি আগাম বলে রাখছি। এই কথাটা নোট করে রাখবে, আজ থেকে 5-6 বছর বাদে এই সাবজেক্টের কেরিয়ারের ডিমান্ড বিশাল বাড়তে চলেছে। আর ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশোনা তারাই করতে পারবে যাদের পলিটিক্যাল সায়েন্স থাকবে ক্লাস 11-12-এ। আচ্ছা, প্রফেসরের লাইন তো পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর প্রফেসর হয়, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হয় না? হতে পারবি তোরা, তোদের যাদের একটু টিচার ব্যাপার আছে তোদের মতো, তোরা হতে পারিস, ঠিক আছে। আচ্ছা, লয়ার লাইনটা আছে আমি বলছি। আচ্ছা, আর কি লাইন রয়েছে? আর রয়েছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব, এটা হচ্ছে গভর্নমেন্ট জব মানে সরকারি চাকরি। কোন সরকারি চাকরি? দেখ, পুলিশ হতে চাস, পুলিশের পরীক্ষা চাকরিতে পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন আসে। তোরা সিভিল সার্ভিস পড়তে চাস, সিভিল সার্ভিস মানে অনেকে ইউপিএসসি করতে চায় ভবিষ্যৎ। ইউপিএসসি তে একটা, ইউপিএসসি সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য পলিটিক্যাল সায়েন্স লাগে, ঠিক আছে। তোরা রেলে চাকরি করতে চাস, রেলে চাকরি পেতে চাস ভবিষ্যতে, রেলে পলিটিক্যাল সায়েন্স থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ভবিষ্যতে তো যদি অনেকের ইচ্ছা হতে পারে যে আমি আরো মানে অনেক বড় প্রফেশন, অনেক সম্মানের প্রফেশন, সেটা হচ্ছে জাজ। জানিস তো এটা জাজ? অনেকে জাজ হতে চায় না ভবিষ্যতে, জাজ। তো সেই জাজের জন্য জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হয়, সে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, তার জন্য পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা থাকা দরকার, যাতে তোরা আইনটা জানিস, ল গুলো জানিস, আর্টিকেল গুলো জানিস, মানে এগুলো পলিটিক্যাল সায়েন্সের জিনিস। যখন আমি লাইভ ক্লাসেস দেব চ্যানেলে, তোরা দেখতে পারবি, ঠিক আছে।
তো এত সুন্দর সুন্দর কেরিয়ার পলিটিক্যাল সায়েন্সের উপর রয়েছে। মোট কথা একটা বড় অংশ আমাদের সমাজে ভবিষ্যতে সরকারি চাকরির একটা স্বপ্ন দেখে। তো সরকারি চাকরিতে পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্স, ইতিহাস, ভূগোল আর পলিটিক্যাল সায়েন্স, এই তিনটে সাবজেক্টের গুরুত্ব সরকারি চাকরিতে সব থেকে বেশি। আজকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভিডিও করছি তাই পলিটিক্যাল সায়েন্সের কথাটা বললাম, ঠিক আছে? তো সরকারি চাকরিতে যদি যেতে হয় তাহলে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা অবশ্যই নিস, ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারবি, জাজ হওয়ার জন্য পড়াশোনা করতে পারবি, প্রফেসর বা টিচার হতে পারবি, আর উকিল বা ল নিয়ে পড়াশোনা তোরা করতে পারবি, ঠিক আছে? ওকে, আরো অনেক কেরিয়ার রয়েছে, মানে লিখতে শুরু করলে তো 20-25টা কেরিয়ার হয়ে যাবে, কিন্তু মেজর কেরিয়ার গুলো আমি পলিটিক্যাল সায়েন্সে তোদেরকে বললাম, ঠিক আছে? আর অনেকে বলা বলি করছে, আমি একটা কথা লিখে দিয়েছি না, দেখবি থাম্বনেইলে লিখে দিয়েছি, গুজবে কান দেবে না। প্রথম গুজব কি? প্রথম গুজব হচ্ছে এটা যে পলিটিক্যাল সায়েন্সে প্রচুর পড়তে হয়, ভুল কথা। দ্বিতীয় গুজব এটা যে পলিটিক্যাল সায়েন্স আর ইতিহাস, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স একসাথে নাকি নেওয়া যায় না, চাপ হয়ে যায়, এটাও গুজব। 3 নম্বর গুজব কি? 3 নম্বর গুজব হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের উত্তরগুলো খুব বড় বড় হয়, এটাও গুজব। 4 নম্বর গুজব কি? 4 নম্বর গুজব হচ্ছে পলিটিক্যাল সায়েন্স খুব কঠিন হয়, এটাও বড় গুজব। 5 নম্বর গুজব কি? 5 নম্বর গুজব হচ্ছে, গুজব তো অনেকই আছে কিন্তু সবকটাই গুজব, তাই জন্য কথাটা আমি অ্যাড করেছি, গুজবে কান দেবে না। এই সাবজেক্টের ভবিষ্যৎ প্রচন্ড বেশি। আর্টস কম্বিনেশন, তোরা তো আর্টস অনেকে নিচ্ছিস, আর্টস কম্বিনেশনের সব থেকে এফেক্টিভ সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, যারা ইকো সায়েন্স নিচ্ছে তারাও কিন্তু এই সাবজেক্টটা নিতে পারে, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার সাথে অনেকে ইকো সায়েন্সে নিউট্রিশন নেয়, নিউট্রিশনের জায়গায় পলিটিক্যাল সায়েন্সও রাখতে পারিস। আবার অনেকে নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফির সাথে তোরা কম্পিউটার অ্যাপ্লিকেশনও রাখতে পারিস, অসুবিধার কিছুই নেই, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্সটা মোট কথা যারা ইকো সায়েন্স আর আর্টস নিচ্ছে, আমি বলে রাখি এই ভিডিওটা অনেকেই হয়তো দেখবি যারা সায়েন্স নিচ্ছে বা কমার্স নিচ্ছে, কিন্তু ইকো সায়েন্স আর আর্টস যারা নিচ্ছিস তারা অবশ্যই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু রাখিস, কেরিয়ারের জন্য খুব ভালো হবে। বাকি তো আমি বলতেই থাকবো এই সাবজেক্টের কি ফিউচার আছে না আছে, আমি সবকিছুরই ভিডিও তোরা দেখতেই পাচ্ছিস রোজ যাচ্ছে, তো একটা ভিডিওতে তো সবকিছু বলে দেওয়া সম্ভব হবে না, তো আমি বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা, তোরা কিন্তু অবশ্যই একটা কথা তোদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে, মানে তোদের মনের মতো অনেক ডাউট আছে যে দাদা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে আমরা পাবো, মানে আমরা কি মানে মাধ্যমিক দিয়েছি, আমাদেরকে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা দেবে? দেখ, একটা কথা বলি, প্রথম রুল নাম্বার 1, নো মার্কস নিডেড। নো মার্কস নিডেড, ঠিক আছে, ইন মাধ্যমিক। মানে একটা কথা জেনে রাখ, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিতে গেলে মাধ্যমিকে ওরকম কোনো সাবজেক্টে মার্কস বিশাল রাখতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আমি রুল নাম্বার 1 লিখে দিয়েছি, নো মার্কস নিডেড। মানে তোরা প্রশ্ন করতেই পারিস, দাদা পলিটিক্যাল সায়েন্সটা আমরা যে নেব আমাদের কি কোনো পার্টিকুলার সাবজেক্টে মাধ্যমিকে কি বেশি নাম্বার রাখতে হবে? উত্তর হচ্ছে না, মাধ্যমিকে কোনো সাবজেক্টের নাম্বারের উপরে পলিটিক্যাল সায়েন্স পাওয়া না পাওয়া নির্ভর করছে না, ঠিক আছে? তাও বলে রাখি একটা কথা, কিছু স্কুল কিন্তু তোদেরকে বলবে যে, তোদের মতো অনেকেই আছে যারা হিস্ট্রিতে একটু কম নাম্বার পেতে চলেছিস, হিস্ট্রিতে ধর তোদের বলে রাখছি জাস্ট শুনে রাখ, হিস্ট্রিতে ধর তোরা কেউ 45 বা 50-এর কম পেলি, 50টা বেশি বলে ফেললাম, 45ই লিখি, 45-এর ধর কম পেলি, ঠিক আছে? স্কুল তোদেরকে বলবে, এটা ছেলেদের, আমি বারবার বলছি এটা ছেলেদের স্কুলে কম হয়, এটা মেয়েদের স্কুলে বেশি হয়, বেশি বলা হয় আর কি, যে তুমি ইতিহাসে 45-এর কম পেয়েছো, তোমাকে পলিটিক্যাল সায়েন্স দেওয়া হবে না, তুমি অন্য সাবজেক্ট নাও। প্রথম কথা, তোরা ডিরেক্টলি বলতে পারিস সেখানে যে এরকম কোনো নিয়ম নেই, আমি ডিরেক্টলি নিয়মগুলো জানি বলেই বলছি, এরকম কোনো রুল নেই পলিটিক্যাল সায়েন্সের জন্য, ওরকম কোনো রুল নেই। হ্যাঁ, অঙ্কে যদি কেউ 35-এর কম পাস তাহলে তোদেরকে কমার্সের অ্যাকাউন্টেন্সি দেওয়া হবে না, অঙ্কে যদি কেউ 35-এর কম পাস সেক্ষেত্রে ফিজিক্স দেবে না, ভৌত বিজ্ঞানে যদি কেউ 35-এর কম পাস সেক্ষেত্রে কেমিস্ট্রি দেবে না, এরকম কিছু নিয়ম আছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের জন্য ওরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, কিছু মেয়েদের স্কুলের টিচাররা, দিদিমণিরা কি করেছে, এগুলো কেন বারবার মেয়েদের স্কুলের কথাগুলোই বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এর কারণ হচ্ছে একটাই, যে এত বছরের আমার অভিজ্ঞতায় আমি ছেলেদের স্কুলে খুব একটা এই সমস্যাগুলো করতে দেখিনি, কোয়েট স্কুলেও দেখিনি, গার্লস স্কুলগুলোতে বেশি এই সমস্যাগুলো আমি করতে দেখেছি, টিচারদের করতে দেখেছি, এইচএমরাও কিছু ক্ষেত্রে মিসগাইডগুলো করে। তো স্টুডেন্টদেরকে আমি বলবো যে একটু নিজেদের চোখ কান খোলা রাখতে, আর এই ভিডিওগুলোতে আমি যা বলছি সেগুলো একটু
মাথা ঠান্ডা করে শুনতে এবং বুঝতে। পলিটিক্যাল সায়েন্সের জন্য কোনো মার্কস লাগে না, বারবার বলছি। যদি কোনো টিচার অ্যাডমিশনের সময় বলে স্কুলের যে তুমি ইতিহাসে কম পেয়েছো, 45-এ কম পেয়েছো, তোমাকে পলিটিক্যাল সায়েন্স দেবো না, সিম্পল বলে দিবি ঠিক আছে আমি স্কুল চেঞ্জ করে নিচ্ছি, আমি পলিটিক্যাল সায়েন্স নেবই, আমি লয়ার হতে চাই ভবিষ্যতে, আমি ভবিষ্যতে জাজ হতে চাই, আমি ভবিষ্যতে ল নিয়ে পড়াশোনা করতে চাই, আমি ভবিষ্যতে সরকারি চাকরি দিতে চাই, আমি ভবিষ্যতে প্রফেসর হতে চাই, বলবি যে আমাকে পলিটিক্যাল সায়েন্স যখন দেবেন না আমি স্কুল চেঞ্জ করে নিচ্ছি, আমি স্কুলে থাকবো না, অন্য স্কুলে চলে যাবো, বলে দিবি। তারপর দেখবি তোকে এমনি পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিচ্ছে। এটা হয়, এগুলো হয় একটু, ঠিক আছে। কেন বলছি পলিটিক্যাল সায়েন্সের থেকে স্টুডেন্টদেরকে একটু সরানোর চেষ্টা কেন করে, কারণ কি পলিটিক্যাল সায়েন্সটা একটু জনপ্রিয় সাবজেক্ট, এটা নিতে চায় সকলে। আবার ওদিকে এডুকেশন, ফিলোসফি এই সাবজেক্টগুলো স্টুডেন্টরা নিতে চায় না, তাই জন্য পলিটিক্যাল সায়েন্সে ভর্তিটাকে একটু চাপানোর চেষ্টা করে, মেয়েদের স্কুলে বেশি করে এটা। তো সেই জন্যই মাথায় রাখবি কোনো নাম্বার লাগে না, আর যদি কোনো স্কুলে এরকম করে আমাকে একটু জানাবি বা যোগাযোগ করবি আমার সাথে, ঠিক আছে। ওকে, আচ্ছা আরেকটা কথা, পলিটিক্যাল সায়েন্সের সেপারেট গ্রুপ করছি আমি, যেটা সেমিস্টার 1 এর জন্য। পলিটিক্যাল সায়েন্সের জন্য সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ সেমিস্টার 1 এর প্রিপারেশনের আমি বানাচ্ছি। স্ক্রিনে তোরা একটা নাম্বার দেখতে পাচ্ছিস না, যে হোয়াটসঅ্যাপ 89, একটা নাম্বার আছে 8910510857, সেই নাম্বারে তোরা নিজেদের নাম, স্কুল নেম লিখে পাঠিয়ে দে। ও সাথে এটাও লিখে দিবি যে মাধ্যমিক দিলাম একটু লিখে দিস, ঠিক আছে, নাহলে বুঝতে পারবো না কোন ক্লাসের স্টুডেন্ট মেসেজ করছে। নিজেদের নাম পাঠাবি, স্কুলের নাম পাঠাবি এবং মাধ্যমিক দিলাম একটু লিখে পাঠিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, যারা পলিটিক্যাল সায়েন্সের আমার ফ্রি প্রিপারেশন গ্রুপে, যেটা সেমিস্টার 1 এর শুরু হতে চলেছে, সেই ফ্রি প্রিপারেশন গ্রুপে অ্যাড হতে চাস, সেটাতে অ্যাড হওয়ার জন্য তারা নাম, স্কুলের নাম আর মাধ্যমিক দিয়েছে সেটা লিখে একটু পাঠিয়ে দেবে। আর যারা ক্লাস 11 এর ইউটিউবের গ্রুপে অ্যাড হতে চাস, আলাদা একটা ইউটিউব গ্রুপ আছে ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য, যারা 11 এ উঠছিস তোদের জন্য, তার ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকের সাজেশন থেকে শুরু করে, ভবিষ্যতে বিভিন্ন চাকরি বাকরির খবর থেকে শুরু করে, বিভিন্ন সাবজেক্টের কি ফিউচার আছে সেগুলো থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছুর আপডেট আমি গ্রুপে দিয়ে দিই। সেই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার জন্য আমাকে নাম আর স্কুলের নাম লিখে পাঠিয়ে দিবি, কোন নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছিস সেই নাম্বারে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি ওভারঅল পলিটিক্যাল সায়েন্সের A to Z তোরা। আশা করি আর কোনো ডাউট নেই, আর যদি কারোর কোনো ডাউট হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে ফোন করে নিবি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলি, তোরা অনেকে অনলাইন আর অফলাইন ব্যাচের ভর্তির জন্য অনেকে জিজ্ঞাসা করিস, আমি বলেই দিচ্ছি। সেটা হচ্ছে অফলাইন যদি কেউ পড়তে চাস, অফলাইন ব্যাচ যদি নৈহাটিতে এসে কেউ পড়তে চাস, নৈহাটিতে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11 এর অফলাইন ব্যাচ শুরু হচ্ছে হোলির পরে, তোরা কন্ট্যাক্ট করে নিবি ভর্তি হওয়ার জন্য। শ্যামনগরে স্টার্ট হচ্ছে, ব্যারাকপুরে স্টার্ট হচ্ছে। তাহলে যদি অফলাইনে, মানে ক্লাস 11 এর কথা বলছি, নতুন ক্লাস 11 এ যারা তোরা উঠছিস, নতুন 11 যারা এবারে তোরা মাধ্যমিক দিলি, তোরা 11 এ উঠবি, তোরা যারা সেমিস্টার 1 এ পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে চাস, RDCEI এর অফলাইন ব্যাচে এসে পড়তে চাস, তারা নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুরে 3 জায়গায় অফলাইন ব্যাচ রয়েছে, যেখানে যে পড়তে চাস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিস, ঠিক আছে। এটা তো গেল অফলাইন ব্যাচ। এবার অনলাইন ব্যাচ, অনেকে আছে যারা, আমার অনেক স্টুডেন্ট আছে যারা এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সেমিস্টার 4 দিচ্ছে, অনলাইন ব্যাচের অনেক স্টুডেন্ট রয়েছে, সেমিস্টার 2 দিচ্ছে, অনলাইন ব্যাচের অনেক স্টুডেন্ট রয়েছে। তোরা যারা অনলাইনে ভর্তি হতে চাস তারা 8910510857 এই নাম্বারে জাস্ট কল করে নিবি। স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া আছে, দেখ এই নাম্বারটাই স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিবি যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাস, ঠিক আছে। অনলাইন ব্যাচে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনলাইন ব্যাচের স্টুডেন্টরা আগের বছর ভর্তি হয়েছিল এবং এখন তারা সেমিস্টার 2 এর ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। বেশ কিছু স্কুলে তো আজকেই পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। তো ব্যাস এই হচ্ছে ডিটেলস। তো আরো অফলাইন ব্যাচ চালু করার চেষ্টা চলছে, ঠিক আছে। নৈহাটিতে, শ্যামনগরে এবং ব্যারাকপুরে এই হোলির পরে স্টার্ট হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্সের ব্যাচ। তোরা যারা এই তিনটের মধ্যে একটা জায়গায় ভর্তি হতে চাস কল করে নে, যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাস তারা এই নাম্বারে কল করে নে, ঠিক আছে। তো চলো এই অবধি থাকলো। আর একটা কথা, ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবে সকলে, যারা এই ভিডিওটা দেখছে, যারা দেখছিস তারা সবাই ভিডিওতে কমেন্ট করবি। কি কমেন্ট করবি?
কমেন্টে লিখে দিবি যে নেক্সট ভিডিও কোন সাবজেক্টের উপর আনবো, নেক্সট ভিডিও কোন সাবজেক্টের উপর আনবো, নিউট্রিশন হলো, কম্পিউটার হলো, পলিটিক্যাল সায়েন্স হলো, পরের ভিডিওটা কোন সাবজেক্টের উপর আনবো সেটা একটু কমেন্টে লিখে দে তোরা, তাহলে নেক্সট ভিডিও যেই সাবজেক্টে বেশি কমেন্ট পড়বে সেই সাবজেক্টেরই আমি আনবো, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে দিস, যারা প্রথমবার চ্যানেলটা দেখছে তারা সাবস্ক্রাইব করে দিস, আর বাকি যারা দেখছিস তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিস, ঠিক আছে? ওকে, আর যা যা বললাম মাথায় রেখে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা খুবই ভালো, খুব মানে খুবই ভালো, নিয়ে দেখতে পারিস, ঠিক আছে? ফিউচারে অনেক 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 হেল্প হবে, ঠিক আছে? বাকি গাইড করার জন্য তো আমি আছি। আর বাকি যদি মনে হয় যে না সাবজেক্টটা নিয়ে ভুল করেছি, তখন তোরা আমাকে বলিস যে দাদা তুমি ভুল বলেছো, ঠিক আছে? আমি আছি। ওকে, চলো টাটা, বাই বাই।